দুনিয়াবি কাজে যদি সে দাঁড়াতে না পারে তখন সে বসে নামাজ পড়বে। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে দেখবেন সে হাঁটছে, কাজ করছে, দৌড়াচ্ছে, মার্কেট করছে, ফজরের পর হাঁটতে, সব কাজ দুনিয়াবি দাঁড়িয়ে করতেছে, কিন্তু মসজিদে আসলেই সে বসে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, চেয়ারে নামাজ আদায় এটা আমাদের দেশে মহামারীর আকার ধারণ করেছে। আজ আমরা দেখি চেয়ারে বসে নামাজ আদায় এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সহিহ বুখারীতে বর্ণনা এসেছে, 1207 নম্বর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, সাল্লি কায়মান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, ফাকাইদান, তাহলে বসে পড়বে। যদি তুমি বসে নামাজ পড়তে না পারো তাহলে হেলান দিয়ে কাত হয়ে নামাজ পড়বে। দেখেন, নামাজের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া। এটা একটি নামাজের গুরুত্বপূর্ণ ফরজ, রুকুন। ঠিক তেমনিভাবে নামাজের আরেকটা গুরুত্বপূর্ণ রুকুন হলো রুকু করা, সিজদা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযা, আমাকে 7টি অঙ্গ দিয়ে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। তো কিয়াম এটা যেমন নামাজের একটা গুরুত্বপূর্ণ ফরজ, রুকু সিজদা তেমনও গুরুত্বপূর্ণ একটা ফরজ। প্রশ্ন হলো, কিয়াম কখন রহিত হবে? যদি আমরা দাঁড়াতে না পারি তখন আমাদের বিধান হলো ফাকাইদান, বসে নামাজ পড়া। দেখেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাক আছে আমার কাছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক আমার কাছে রয়েছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে আমি একটা বর্ণনা পড়ি। এই বর্ণনা পড়লে আমরা একটা বিষয় বুঝতে পারবো। বাবু সালাতিল মারিজ, এটার 4126 নম্বর বর্ণনা। আব্দুর রাজ্জাক قال আবু সাঈদ লাআল্লাহু আন আস-সাউরি আন আমর ইবনে মাইমুন ইবনে মিহরান আন আবিহি, মিহরানকে জিজ্ঞাসা করা হয়েছে, মা আলামাতু মা ইউসাল্লিল মারিজ কাঈদান, একজন অসুস্থ ব্যক্তি বসে নামাজ কখন পড়তে পারবে? قال اذا كان لا يستطيع ان يقوم لدنيا فليصلي قاعدا, কেউ যদি দুনিয়াবি কাজে দাঁড়াতে না পারে সেজন্য বসে নামাজ পড়ে। এখানে আমাদের জন্য দুটা বিষয়। একটা বিষয় হলো, আমরা আজকে অসুস্থতার কারণে চেয়ারে নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজও ছিল, অসুস্থতাও ছিল, চেয়ারও ছিল, কিন্তু তারপরও আমরা চেয়ার থাকার পরও সালাফে সালেহিনের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবার যুগে, তাবেঈর যুগে, তবে তাবেঈর যুগে আমরা চেয়ারের ব্যবহার পাই না, বরং বসে নামাজ পড়ার বিধান পেয়েছি। এজন্য আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, বসে নামাজ পড়বেন, এটা হলো সুন্নাহ। আর রুকু সিজদা যদি করতে সক্ষম হন তাহলে রুকু সিজদা করবেন। রুকু সিজদা করতে সক্ষম আর আপনি রুকু সিজদা না করেন, আপনার নামাজ হবে না। এখন প্রশ্ন হলো, আপনি বসে নামাজ পড়তে কখন পড়বেন? তো ওই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের বর্ণনা এসেছে, ইযা কানা লা ইস্তাতিউ আন ইয়াকুমা লিদুনিয়া, যদি দুনিয়াবি কাজে কেউ দাঁড়াতে না পারে, চাকরির জন্য দাঁড়াতে পারছে না, বাজারের জন্য দাঁড়াতে পারছে না, কাজের জন্য দাঁড়াতে পারছে না, নিজের গুরুত্বপূর্ণ কাজে দাঁড়াতে পারছে না, ফাল ইউসাল্লি কায়দান, তখন যেন সে বসে নামাজ পড়ে। এখানে একটা মৌলিক মূলনীতি এসেছে, দুনিয়াবি কাজে ইযা কানা লা ইস্তাতিউ আন ইয়াকুমা লিদুনিয়া, দুনিয়াবি কাজে যদি সে দাঁড়াতে না পারে তখন সে বসে নামাজ পড়বে। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে দেখবেন সে হাঁটছে, কাজ করছে, দৌড়াচ্ছে, মার্কেট করছে, ফজরের পর হাঁটতে, সব কাজ দুনিয়াবি দাঁড়িয়ে করতেছে, কিন্তু মসজিদে আসলেই সে বসে যায়। এমনকি সে অজু করছে, মসজিদে দৌড়ায় আসতেছে, এসে চেয়ারে বসে যাচ্ছে। এমন ব্যক্তির নামাজ যে হবে না, এটা তো খুবই সহজ। এখানে ফুকাহা একরাম আরেকটা সূরাত রেখেছেন, সেটা হলো এই যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তার ফতোয়া শামীতে লিখেছেন। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীতে লিখেছেন যে কেউ যদি মানে এতটুকু ওজর হয় যে যতটুকু ওজর হলে তার মারাত্মক কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে ফতোয়া শামী আমার কাছে রয়েছে, এটা হলো 2 নম্বর খণ্ডের 681 নম্বর পৃষ্ঠা, আর এইচ এম সাঈদের
2 নম্বর খণ্ডের 96 নম্বর পৃষ্ঠা। এখানে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন সেই কথা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। দেখেন, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এখানে বলেছেন খাফা, অর্থাৎ খাফা সে ভয় করছে তার অসুস্থতা বেড়ে যাওয়ার। এখন সে ভয় করলেই হবে না। গালাবা আলা যন্নিহি বিতাজরিবাতিন সাবিকা, তার পূর্বের কোনো অভিজ্ঞতা, তার প্রবল ধারণা হয়েছে। আও ইখবারি তবিবিন মুসলিমিন হাদিক, অভিজ্ঞ কোনো মুসলিম চিকিৎসক যদি তাকে বলে যে সে দাঁড়িয়ে নামাজ পড়লে তার মারাত্মক অসুস্থতা বা বড় ধরনের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সে বসে নামাজ পড়বে। তাহলে যে ব্যক্তি অসুস্থ, দুনিয়াবি কাজ করতে পারছে না, তার জন্য সুন্নাহ হলো বসে নামাজ পড়া। এখন বসে নামাজ না পড়ে কেউ যদি চেয়ারে বসে নামাজ পড়ে, এটা হলো জায়েজ সূরা, সুন্নাহসম্মত সূরত না। কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ার জন্য অনেকগুলো শর্ত শারাইত আছে। এর ভিতরে একটা হলো যে যদি সে বসতে সক্ষম না হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যদি সে বসে নামাজ পড়তে সক্ষম না, রুকু সিজদা বসে করতে সক্ষম না, তখন যদি অভিজ্ঞ ডাক্তার বলে সে চেয়ারে বসতে পারবে তখন। কিন্তু সে বসতেও সক্ষম, দাঁড়াতেও সক্ষম, বসে রুকু সিজদা করতেও সক্ষম, সব কিছু সে করতে সক্ষম, কিন্তু দেখা যাচ্ছে সে দিব্যি হেঁটে হেঁটে অজু করে মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ছে, ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। তো এই যে চেয়ার একটা ফিতনা হয়ে গিয়েছে, এই ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন এবং আমাদের সতর্ক করার প্রয়োজন। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি সতর্ক থাকি, আশা করি মসজিদে মনে হচ্ছে ইহুদিদের তারা ইবাদত করে মসজিদে গিয়ে তাদের ইহুদি খ্রিস্টানরা চেয়ারে বসে। আজকে আমাদের মসজিদে যেভাবে চেয়ার রাখা মনে হয় এটা একটা সেমিনার। তো এই জন্যই মাসালা সম্পর্কে আমরা সতর্ক থাকব। আমরা পরিপূর্ণ ধ্যান এবং খেয়াল খুশি খুদুর সাথে নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ খুশি খুদুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।